ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আগামী 7ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এবং 14ই সেপ্টেম্বর দুটি এক্সাম নিতে চলেছে, মূলত 9, 10 এবং 11, 12-এর। সেই জন্য এসএসসির বর্তমান শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার তিনি আজকে এক সাংবাদিক সম্মেলন করেছেন। দীর্ঘ সেই সাংবাদিক সম্মেলন প্রায় 25-26 মিনিটের। সেখানে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেছেন কালকের পরীক্ষা রিগার্ডিং পরীক্ষাটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এই সমস্ত বিষয়, পরীক্ষার বিভিন্ন নিয়মাবলী। সেই জায়গা থেকে সেই সাংবাদিক বৈঠকের একটি পার্ট হিসাবে আমরা আলোচনা করব একজন ক্যান্ডিডেটকে ঠিক কোন সময় ওএমআর শিট দেওয়া হবে, কোন সময় কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, কখন কোয়েশ্চেন পেপারটা সে ওপেন করতে পারবে, কখন ওএমআরের বেসিক ইনফরমেশান ফিল আপ করতে পারবে এবং কখন ওএমআরে আনসার যেগুলো সেগুলো ড্রাগ করতে পারবে বা ফিল করতে পারবে। এই নিয়ে আমরা ডিটেলস সেই সাংবাদিক বৈঠকে মাননীয় চেয়ারম্যান স্যার যেটা জানিয়েছেন সেটা আমরা আলোচনা করব। আমরা প্রথমে যেটা বলে দিই যে এছাড়াও তিনি অন্য আরও তথ্য দিয়েছেন, সেগুলো আমরা শেয়ার করেছি আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। মূলত কোয়েশ্চেনের সিকিউরিটি এবং ওএমআর সেটের সিকিউরিটি এই সমস্ত বিষয়ে তিনি বলেছেন স্পষ্ট যে কোয়েশ্চেন পেপার সুরক্ষিত আছে এবং কোয়েশ্চেন পেপার এবং ওএমআর সিটে কিন্তু বিশেষভাবে সিকিউরিটি রিজন তৈরি করা হয়েছে। ফলে কোনোরূপ যদি কোনোভাবে কোয়েশ্চেন পেপার কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করে সেটা কিন্তু সহজেই এসএসসি ধরে নিতে পারবে। এই জায়গা থেকে তিনি যেটা বলেছেন যে একজন ক্যান্ডিডেটকে একটি প্যাকেট দেওয়া হবে প্রথমে। সেই প্যাকেটের মধ্যেই থাকবে কোয়েশ্চেন বুকলেট, যেটা মানে কোয়েশ্চেন পেপার, এবং তার সঙ্গে ওএমআর সিট, দুটোই একসঙ্গে থাকবে। এই প্যাকেটটা ওই ক্যান্ডিডেট যাকে দেওয়া হবে সে কিন্তু 11:45 নাগাদ তাকে দেওয়া হবে এবং সে ওপেন করতে পারবে। এটা অবশ্যই যারা ইনভিজিলেটর থাকবেন তারা বলে দেবেন, ঘন্টা দেবে, এই সমস্ত ব্যাপার থাকবে, বেল বাজবে। তারপরে তিনি ওএমআরটা ফিল করতে পারবেন। অবশ্যই ওএমআরের বেসিক ইনফরমেশান, যেগুলো বেসিক ইনফরমেশান বলে তোমরা যারা পরীক্ষা দিয়েছো আগে অন্য কোনো পরীক্ষা, তারা ভালো করেই জানো যে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এছাড়া অন্যান্য যে বিশেষত স্কুল সার্ভিসের ক্ষেত্রে বা স্কুল টিচারের পরীক্ষার ক্ষেত্রে ক্যাটাগরি, কোন সাবজেক্ট, এই সমস্ত লিখতে হয় আর কি, সেগুলো ফিল করতে হবে। অবশ্যই এগুলো ভালো করে ফিল করবে এবং এইগুলো ফিল না করতে পারলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার ওএমআর সিটটা বাতিল হয়ে যেতে পারে। এবং স্যার এটাও উল্লেখ করেছেন যে সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচারগুলো দেখে নেবে ঠিক করে। এটা হয়ে যাওয়ার পর তারপরে পুনরায় বেল বাজবে এবং টাইম শুরু হচ্ছে পরীক্ষার 12টা থেকে। এই 12টার ঘন্টা পড়ে যাওয়ার পর, অর্থাৎ বেল বাজার পর, তখন তোমরা সেকেন্ড পদ্ধতি হিসাবে কোয়েশ্চেন পেপারটা ওপেন করতে পারবে। অবশ্যই কোয়েশ্চেন পেপার কিন্তু এতক্ষণ সিল করা থাকবে। তোমরা চাইলেও প্যাকেট থেকে বার করে কোয়েশ্চেন পেপারটা দেখতে পারবে না, কারণ কোয়েশ্চেন পেপারে যেটা রাইট সাইড সেখানে তোমরা দেখবে একটা সিল করা থাকবে, বিভিন্ন পরীক্ষাতে এরকম থাকে। এরপরে উত্তর করার পর তারপরে পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেল, এরপর তোমরা সময় মতো করে আনসার ডাক করবে, তোমাদের যেরকম সুযোগ অনুযায়ী সেইভাবে আর কি। কেউ পরপরও করতে পারো, একটা উত্তর একটা ডার্ক, আবার কেউ হয়তো প্রথমে 7টা কোশ্চেন পড়ে নিল, চেষ্টা করলো উত্তর করার, তারপরে ডার্ক আর কি, এই বিষয়টা। ফলে এইটা যে তথ্য দিয়েছেন মাননীয় স্যার, তোমাদেরকে শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।